অপারেশন সিন্দুরের পরে ভারত আর পাকিস্তানের মধ্যে আরেকটা যুদ্ধ হয়তো এখন কেবল সময়ের অপেক্ষা। কেন এমনটা বলছি? আমি কোনো ওয়ার মঙ্গারিং করতে চাই না। আমি কিন্তু এই ভিডিওতে আপনাকে এক্সাম্পল দিয়ে দিয়ে আপনার সামনে তুলে ধরবো যে অন গ্রাউন্ড যেরকম রিয়েলিটি তৈরি হচ্ছে, তাতে কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ হতে চলেছে তার বেশ গন্ধ পাওয়া যাচ্ছে। চলুন একে একে সময় নষ্ট না করে আমরা সেই জিনিসগুলোকে ব্রেকডাউন করি। প্রথম যে খবরটা নিয়ে খুব চাঞ্চল্য ছড়িয়েছে যে পাকিস্তান কিন্তু এমার্জেন্সি মোডে টার্কি আর চায়নার থেকে প্লেনে করে, মানে ট্রান্সপোর্ট প্লেনে করে কিন্তু যে ডিফেন্স ইকুইপমেন্ট তারা কিন্তু সেইগুলো আনাচ্ছে। এবং এই ডিফেন্স ইকুইপমেন্টগুলো কিন্তু মূলত নূর খান এয়ারবেস যেটা পাকিস্তানে আছে, যেটাকে আগের বার ব্রাহ্মোস নূর খান এয়ারবেসে 12টা বাজিয়ে দিয়েছিল, সেই নূর খান এয়ারবেসে কিন্তু পাকিস্তান এই যে ডিফেন্স ইকুইপমেন্টগুলো এগুলো আনিয়েছে, আর করাচির কোনো আর একটা এয়ারপোর্টে আনিয়েছে। এখন নূর খান এয়ারবেসে আনিয়েছে বলেই প্রশ্নটা উঠছে যে পাকিস্তান কি ভারতের থেকে যদি কোনো যুদ্ধ হয় কোথায় কোথায় অ্যাটাক এক্সপেক্ট করছে, তার মধ্যে নূর খান এখনো নিশ্চয়ই পড়ে, এবং যার জন্যই নূর খানে কিন্তু প্রোটেকশন বাড়াচ্ছে পাকিস্তান। এইটা হচ্ছে লেটেস্ট খবর। এবং এই নিয়ে যে স্পেকুলেশন চলছে যে হঠাৎ করে পাকিস্তান কেন টার্কি আর চায়নার থেকে ডিফেন্স ইকুইপমেন্ট আনছে, এইটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে একটা মুভমেন্ট হিসেবে দেখা হচ্ছে। এবং শুধু তাই না, এবার আপনাকে কতগুলো ঘটনা বলি যেগুলো কিন্তু ওভার দ্য টাইম ডেভেলপ করছে। মানে আপনার মনে হবে যে সার্জিও গোর এইটা বলেছে এবং রাতারাতি পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সার্জিও গোর বলেছেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কাশ্মীর ইন্ডিয়ার ইম্পর্টেন্ট অংশ, এবং তারপরেই পাকিস্তান যুদ্ধে নেমে পড়ছে। ব্যাপারটা কিন্তু এমনটা না। এই যুদ্ধের প্রস্তুতি অনেক দিন ধরেই চলছিল। আপনি যদি কতগুলো ঘটনার ক্রোনোলজি দেখেন তাহলেই কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমত আমরা কিন্তু এবছরে প্রথম যে খবরটা পাই যে পাকিস্তান চায়নার থেকে পাওয়া হ্যাঙ্গর ক্লাস সাবমারিন, সেইটা কিন্তু পাকিস্তান বে অফ বেঙ্গলে ডিপ্লয় করার একটা প্ল্যান করছে। এবং তারপরে জানা যায় যে 250টা চাইনিজ হাউইটসার গান সেইটা কিন্তু ভারতের বর্ডারে পাকিস্তান লাগিয়েছে। এই যে দুটো মেজর ডেভেলপমেন্ট, এইটা কিন্তু আমরা বছরের শুরুতেই দেখেছি। এবং এর আগে পাকিস্তানের যে ডিফেন্স ইম্পোর্ট, মানে পাকিস্তান যে টাকার ডিফেন্স সামগ্রী বাইরে থেকে কেনে, ভারত যেমন এখন পৃথিবীর ওয়ান অফ দ্য লিডিং ডিফেন্স এক্সপোর্টার, পাকিস্তান এখনো ইম্পোর্টার। এই ডিফেন্স ইম্পোর্টে কিন্তু 66%-এর একটা সার্জ, মানে 66% এটা বৃদ্ধি পেয়েছে গত 5 বছরে। এবং এই কদিন আগেই যে মেকআপ একটা হয়েছে, যেখানে কিন্তু পাকিস্তানকে নিজের ডিফেন্স টাইস এইটা কিন্তু এক্সটেন্ড করতে দেখা গেছে সৌদি আরবিয়া, টার্কির সাথে। তো এই সব কটা মুভ, এবং সঙ্গে যেটা এই কয়েকদিন আগে ধরা পড়েছে, যেটা নিয়ে ভাবছিলাম যে একটা অন্য গোটা ভিডিও বানাবো। আপনি যদি এটা নিয়ে গোটা ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন, আমি নিশ্চয়ই সেটা নিয়ে বানাবো। সেটা হচ্ছে ভারতের মধ্যেই কিন্তু যে স্লিপার সেল পাকিস্তান তৈরি করেছিল এত টাকা দিয়ে, এত কষ্ট করে, প্রায় 200-250 জন কিন্তু এর যে অ্যাক্টিভ মেম্বার ছিল, সেইটা কিন্তু ভারতীয় যে গোয়েন্দা সংস্থারা আছে তারা রাতারাতি বাস্ট করে। এবং এর মধ্যে থেকেও দেখা যাচ্ছে যে ভারতের মধ্যে কিন্তু পাকিস্তান একটা কোনো রকম গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। এবং আরেকটু মনে করিয়ে দিই যে এবছর এই কয়েকদিন আগেই আমি এটা নিয়ে ভিডিও করেছি যে কাশ্মীরের কুলগ্রামে কিন্তু একটা টেররিস্ট হামলা হয়, যেখানে কিন্তু ছত্তিশগড়ের যে পরিযায়ী শ্রমিকদের ওই টেররিস্ট হামলায় মারা হয়, তাদের কিন্তু ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল। সেই প্যাটার্ন যেটা আমরা পেহেলগামে দেখেছি, এবং যে পেহেলগামের পরে অপারেশন সিন্দুর হয়, এবং অপারেশন সিন্দুরের পরে ভারত কিন্তু কতগুলো স্ট্যান্ড পাল্টে ফেলে। প্রথম স্ট্যান্ড হচ্ছে ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে, এবং দ্বিতীয় স্ট্যান্ড হিসেবে ভারত কিন্তু জানিয়ে দেয় যে এরপরে কোনো রকম অ্যাক্ট অফ টেরারকে ভারত অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরবে। এবং এই ভিডিওটা যখন আমি করেছিলাম কুলগামের ওপরে, তখনই আমি বলেছিলাম যে পাকিস্তান কিন্তু ভারতকে প্রভোক করছে। এবং এই সব কটা জিনিস যদি আপনি একসাথে দেখেন, যে পাকিস্তানের এমার্জেন্সিতে আর্মস অ্যান্ড অ্যামুনিশন জানানো, পাকিস্তানের এই সাবমারিন প্ল্যান, পাকিস্তানের হাউইটসার ভারতের বর্ডারে লাগানো, পাকিস্তানের এই যে ডিফেন্স প্যাক্ট যেটা তারা সৌদি আরবিয়া, টার্কির সাথে করেছে, শেহজাদ ভট্টি নেটওয়ার্ক, যে স্লিপার সেল তারা ভারতবর্ষে তৈরি করেছিল, কুলগ্রাম অ্যাট্যাক, তো সব কটা জিনিস যদি আপনি দেখেন একসঙ্গে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পাকিস্তান কিন্তু সব রকম প্রভোকেশন তৈরি করছে ইন্ডিয়ার জন্য, যাতে ইন্ডিয়া স্ট্রাইক ব্যাক করে। এবং এরপরেই যদি কোনো রকম একটা নাশকতা তারা কাশ্মীর বা অন্য কোথাও করে, তাহলে ইন্ডিয়াকে একরকম বাধ্য করা যাবে স্ট্রাইক ব্যাক করতে। এখন এটা কেন করছে পাকিস্তান?
এইটা পাকিস্তান অবভিয়াসলি করছে পাকিস্তানের ইন্টারনাল পরিস্থিতির জন্য, যে ইন্টারনাল পরিস্থিতি থেকে পাকিস্তানের বেরোনোর আর কোনো রকম রাস্তা খোলা নেই। এবং একটাই জিনিস, এই গোটা ফ্র্যাগমেন্টেড দেশটা, যার বালুচিস্তান আলাদা হয়ে যাব বলছে, যার পিওকে আলাদা হয়ে যাব বলছে, তারা একটা জিনিসে ইউনাইটেড হতে পারে যদি ভারতের ওপর হামলা হয়, অ্যান্ড অ্যাটলিস্ট পাকিস্তানি লোককে একটা ন্যাশনাল ইন্টিগ্রিটি, মানে ন্যাশনাল একটা যুদ্ধের সময় হয় না যে একটা গোটা দেশ একসাথে চলে আসে, সেই রকম একটা ইউনিটির পাকিস্তান চেষ্টা করছে। নিজেদের যাতে লোকজন, নিজেদের যাতে সিভিলিয়ান, তাদেরকে খুশি রাখা যায় এবং আর্মি যাতে অ্যাবসলিউট পাওয়ার পাকিস্তানে কন্ট্রোল করতে পারে, তার জন্য একটা লিমিটেড ওয়ার ভারতের সাথে, ইট ওয়ন্ট হার্ট পাকিস্তান। এটা পাকিস্তানের গেম প্লে। পাকিস্তান এই লিমিটেড ওয়ারের খেলা চিরদিন খেলেছে, কারণ যুদ্ধের ইভেন্চুয়ালিটিটা কি হবে আপনি ভাবুন না। দুটো নিউক্লিয়ার স্টেট, এমন তো না যে বিশাল অল আউট যুদ্ধ করতে পারবে, এটা তো হবে না। এবং পাকিস্তান 2-4 দিন যুদ্ধ করার পরে আমেরিকার জ্যাকেট ধরে ঝুলবে যে বাঁচাও 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 বাঁচাও, আমরা কিন্তু নিউক্লিয়ার স্টেট, আমরা ডিস্টেবিলাইজ হয়ে গেলে কি হবে পৃথিবীর। এক গল্প বাসন্তী, সেই আমার শোলের কথা মনে পড়ে যায়, ধর্মেন্দ্র সেই ট্যাঙ্কের সিনটা। পাকিস্তান হচ্ছে একদম ওই সিনের মতো যে আমি কিন্তু নিজেকে বরবাদ করে নেবো, তুমি যদি, আমি একটা নিউক্লিয়ার স্টেট, আমি নিজেকে বরবাদ করে নেবো। এই ব্ল্যাকমেলের ওপরেই তো পাকিস্তান বেঁচে আছে এবং এই ব্ল্যাকমেলটা পাকিস্তান আবার করবে। তো পাকিস্তানের কাছে গেমটা খুব সিম্পল, যে একটা লিমিটেড ওয়ার হলো এবং তাতে ভারতের সাথে একটু যুদ্ধ করে, পারবো না তো জানি, তারপরে আমেরিকার কোর্ট ধরে ঝুলবো, আর নাহলে ভারতের ডিজিএমওকে ফোন করে বলবো যে সরি। পাকিস্তানের তো স্যারেন্ডার করার ইতিহাস অসাধারণ, সে বাংলাদেশ হোক কি অপারেশন সিন্দুর, পাকিস্তান স্যারেন্ডার করতেই থাকে, লাজ লজ্জা নেই, তো ফোন করে স্যারেন্ডার করে দেবে যে না আমরা পাচ্ছি না। এবং তাতে নিজের দেশকেও খুশি করা যাবে, নিজের ইন্টারনাল কনফ্লিক্টগুলোতেও যে আগুন জ্বলছে তাতে যদি একটু জলটল ছেটানো যায়, এবং পরে ইস্যুতে যে আহা আমাদের তো অনেক খরচা হয়েছে ভারতের সাথে লড়তে, যদি কিছু লোন টোন পাওয়া যায় বলে আবার বাটি টাটি নিয়ে বেরোনোর একটা সুযোগ তৈরি করতে পারবে পাকিস্তান। এবং এই গোটা ক্যালকুলেশনটা থেকেই কিন্তু ভারত আর পাকিস্তানের এই যে নতুন যে একটা যুদ্ধ হওয়ার এইটার পরিস্থিতি কিন্তু এখন রিয়েলিস্টিক হয়ে উঠছে, এবং এটা কিন্তু হতে পারে যে কোনো সময়। একদমই আমি চাই না এটা হোক, মানে ওয়ার মঙ্গারিং করা বা ওয়ার চাওয়া, কারণ ওয়ার কিছু সলিউশন না। আমি যেমনটা বললাম যে ওয়ারটা হলেও কি হবে, আলটিমেটলি ওটা চেঞ্জ হবে না। যদি এই ওয়ারে ভারত একটা সুযোগ পেয়ে যেতে পারে ভারতের দিকে, যেটা ভালো জিনিস, যদি সত্যি এটা আনঅ্যাভয়েডেবল হয়, অ্যাভয়েড করাই উচিত, বাট যদি আনঅ্যাভয়েডেবল হয় তাহলে ইন্ডিয়া দিস টাইম মাস্ট গো ফর পিওকে। ইন্ডিয়া মাস্ট গো অ্যান্ড টেক পিওকে ব্যাক, দ্যাট ইজ ইট। বিকজ তার নিচুতে আর সেটেল করা উচিত না যে ওই 3 দিনের একটা যুদ্ধ করলাম, পাকিস্তান ফোন করে কাঁদলো, আবার বন্ধ করে দিলাম, আবার স্টেটাস কো মেনটেন, দের ইজ নো নিড ফর ইট। তার থেকে ভাই করো না যুদ্ধ। যদি করো, দিস টাইম উই ওয়ান্ট পিওকে, পিওকে নিয়ে নাও, গল্প শেষ। যেটা আমাদের ন্যায্য জিনিস সেটা ফেরত নিয়ে নাও, এবং তার জন্য যুদ্ধ করা মানা। ইন্ডিয়া পাকিস্তানের এই ফাঁদে পা দেবে, এবং পাকিস্তানের ভেতরে যে এক্সটার্নাল ক্রাইসিস তৈরি হয়েছে তার জন্য কিন্তু পাকিস্তান এই যুদ্ধে প্রভোকেশন দিতেই থাকবে। এখন দেখার বিষয় এটা যে ভারত কিভাবে এটাতে রেসপন্ড করে, ভারত কোনো রকম মিলিটারি হামলা করে কিনা সেটা দেখতে হবে, কিন্তু পাকিস্তান যেই প্রভোকেশন খুব তাড়াতাড়ি থামিয়ে দেবে না এটা কিন্তু পরিষ্কার। পাকিস্তান কিন্তু নিজের এক্সিস্টেন্সের ইন্টারেস্টেই ভারতের সাথে একটা যুদ্ধ চায়, লিমিটেড ওয়ার যেমনটা বলেছি, কারণ পুরো ওয়ার করলে পাকিস্তানের কিছু অবশিষ্ট থাকবে না, কিন্তু লিমিটেড ওয়ার পাকিস্তান কিন্তু এই নিউক্লিয়ার আমব্রেলার তলায় থেকে করতেই চায়। তাতে কিন্তু পাকিস্তানেরও খুব একটা লস নেই, কারণ যে দেশ দেউলিয়া তার আর লস করার কিছু থাকেও না। পাকিস্তান আর ভারতের যুদ্ধ নিয়ে আপনার কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।